জাজদের কমেন্টস শুনি। বলবেন ফকির শাহাবুদ্দিন, গানটা যদি আরেকটু জজবা দিয়ে গাওয়া যেত, একসি দিয়ে, বলে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। আমার ভালো লেগেছে যে তোমার আত্মসমর্পণ ছিল এই গানে, এটা একটা আত্মসমর্পণের গান। ধন্যবাদ। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। সঙ্গীতা, আমি বলবো যে বিগত এপিসোডগুলোতে তুমি যে কটি গান করলে সব কটি গানই কিন্তু বেশ কঠিন গান, আর সেই কঠিন গানগুলোকে রপ্ত করা কিন্তু ভিতরে ওস্তাদি না থাকলে রপ্ত করা যায় না। আমি জানি না, তোমার নাম তো আবার সঙ্গীতা, সঙ্গীতের ব্যাপার, এর নামটি কে দিয়েছে? আমার বাবা। তোমার বাবা কি সঙ্গীত করেন, গান করেন? স্যার আজকে হ্যাঁ বলো বলো বলো। আজকে আমার বাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমরা প্রার্থনা করি তোমার বাবার জন্য, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমি যেটা বলবো যে তুমি তো অনেক কঠিন গান সুন্দর করে গেয়েছো। যাই হোক, আজকে হয়তো এই কারণে হয়তো তোমার মানসিক একটু অন্য রকমের ব্যাপার আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে। আমরা সেই সাথে তোমার সাথে সমব্যথী। আর এই ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু সঙ্গীতের জন্য খুব উপকারী, জানো তো। তখন এই ভাবের গান বা দুঃখের গানগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যাই হোক, আমি আশীর্বাদ করি তুমি ভালো থেকো, এগিয়ে যাও। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। আগের পর্বে তুমি বিমূর্ত এ রাত্রি আমার যে গানটি গেয়েছিলে, আমি কিন্তু তোমাকে বলেছিলাম ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ স্যার। স্টিল ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। একটা হাসো তো একটু জোরে করে। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। ব্লেস ইউ। অ্যান্ড আমি তোমার বাবার, উনি যেখানে আছেন উনি ধ্রুবতারা হয়ে আছেন, জল জল করছেন, উনি দেখছেন। এবং আমি আশীর্বাদ করি, আমি আমার ছোট্ট অন্তর থেকে দোয়া করি যেন তোমার বাবার ইচ্ছাটা পূরণ তুমি করতে পারো। চেষ্টা করবো স্যার। নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ জাজেসরা আপনাদের কমেন্টসের জন্য। ভিউয়ার, সঙ্গীতা গান ভালোবাসে। সঙ্গীতা এই কম্পিটিশনে জাজেসদের কথা অনুযায়ী সবসময় কঠিন কঠিন গান বেছে নেন। সঙ্গীতা সামনে এগিয়ে যেতে চায়, তার জন্য আপনাদের ভোটের দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র লগ ইন করুন ssUSonline.com। যত খুশি আপনারা সঙ্গীতাকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি সঙ্গীতা, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। আমাকে অনেক 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 ভোট করুন প্লিজ। ভিউয়ার, আপনারা দেখছেন হিলসাইড হন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012। আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সামার ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট, এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা 0 down 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 down 0 first payment 0 সিকিউরিটি ডিপোজিট 0 due at lease signing। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়।
প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রাই ওয়াশে রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন। আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফর গেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফর গেট ইট? Let's see what we can do with your file. 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ ক্রেডিট ফর গেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit Forget It. Building America's credit, one client at a time. ওয়েলকাম ব্যাক টু হিলসাইড হন্ডা, উৎসব.com, NTV স্টার সার্চ USA 2012। আপনারা দেখছেন আমাদের থার্ড রাউন্ডের গ্রুপ এর পারফরমেন্স। সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, এই গানটি নিয়ে মঞ্চে আসছেন গাজীপুরের নয়ন। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল। সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল। সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা। সেই অবধি লাগলো আমার শ্যাম্পিরিতির টানা, আরে সেই অবধি লাগলো আমার শ্যাম্পিরিতির টানা। সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। আসন রাজা হইছে পাগল লোকের হইল জানা, আসন রাজা হইছে পাগল লোকের হইল জানা। নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা, আরে নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা। সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল। এসআই টুটুল, কেমন লেগেছে আপনার? খুব ভালো। এটা ঝুমপাক গান, ভালো লাগলো। আরেকটু ঝুমপাক হলে ভালো হতো। মনটা খারাপ হয়েছিল, আস্তে আস্তে ভালো হচ্ছে। থ্যাংক ইউ স্যার। বলবেন রথীন্দ্রনাথ রায়। আমি নয়নকে বলার আগে টুটুলকে বলবো, ওর মনটা বলে আস্তে আস্তে ভালো হচ্ছে, যে কোনো কারণেই হোক, একটা কারণে মনটাকে ঠিক করা দরকার, হ্যাঁ, সঙ্গীতার জন্য। তা আমি আবার এইটা শুনে বলতে চাই যে টুটুল মানে বেশি কি মানে উৎফুল্ল হচ্ছে নয়নের মাথার ফেটটি দেখে আছে, ওর মাথার ফেটটি। আচ্ছা, আমরা সবসময় মিল খুঁজি দাদা। ভালো। আমি বলবো নয়ন, ওরা যে বাজাচ্ছে সুরের সঙ্গে সঙ্গে কিন্তু গলাটা যাচ্ছিল না তোমার। এখন তোমার ভয়ের কারণেই হোক, তোমার মানসিক কারণেই হোক, যে কোনো কারণেই হোক, সুরগুলো কিন্তু তোমার ভেসে ভেসে গেল। আমি এর আগেও বলেছিলাম যে স্ট্যান্ডিং নোট না হলে গান ভালো লাগে না, হ্যাঁ, এটার দিকে খেয়াল রাখবে। তুমি তো অনেক দূর এগিয়ে এসছো, তাহলে আরও তোমার অ্যালার্ট হওয়া উচিত, আরও ভালো মতন প্র্যাকটিস করা উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। নয়ন, এই গানটা আরও ভালো লাগতো যদি স্কেলটা একটু আরেকটু উপরে হতো। তার পিছনে আমি এই যে আরেকটু উপরে হতো। এই গানটা বিখ্যাত একজন আধ্যাত্মিক সাধক, সুফি সাধক দেওয়ান হাসান রাজা চৌধুরীর গান। ওনার সম্পর্কে একটু না বললে না হয় যে উনি সারাটা জীবন নিজেকে জানিছে, নিজেকে বুঝছে, আবার নিজেকে খুঁজছে। সোনা বন্দে আমারে পাগল দেওয়ানা বানাইলো, সেই দেওয়ান হাসান রাজা চৌধুরীর একটা বাণী। আমরা সেটা যদি একটু নিজেকে জানি, আমার ওজনটা কোথায়, আমি কি গাইলে কোথায় কি যাবে, আমি স্কেলটা আমার মতো করে গাইলাম, আমি আর একটু ট্রাই করি না, সেই জায়গাটা পৌঁছে যায় কিনা, সেই আহাজারিটা আসে কিনা, আমি তার কাছে যেতে পারি কিনা গান দিয়ে। তবে ওভারঅল গান ভালো। থ্যাংক ইউ। জাজেসরা মার্কস দিয়ে দিয়েছেন নয়ন, বাট নয়ন পরবর্তী রাউন্ডে যেতে চায়। ভিউয়ার, আপনারা যদি নয়নকে পরবর্তী রাউন্ডে দেখতে চান, অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSonline.com। যত খুশি আপনারা তাকে ভোট দিতে পারবেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি, প্রিয় দর্শক শ্রোতা, আমি নয়ন, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। প্লিজ আমাকে যত খুশি ভোট করুন। নেত্রকোনার বৃষ্টি গাইবেন চট্টগ্রামের সেই জনপ্রিয় গান কর্ণফুলীর সাম্পানাওয়ালা আমার মন কাইরা নিল। কি গান মাঝি শোনাইলো হায়রে, কি বাঁশি মাঝি বাজাইলো, কর্ণফুলী সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল, কর্ণফুলী সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল। যদি পাইতাম ভালোবাসতাম রে, যদি পাইতাম ভালোবাসতাম রে, কি জাদু আমায় করিল হায়রে, কি জাদু আমায় করিল, কর্ণফুলী সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল, কর্ণফুলী সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল। সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গান,
সময় হাসি মুখে ভাটিয়ালি গায় এই ঘাট ওই ঘাট ঘুরে মাঝি সাম্পান নাম চালায় বয়সের কালে রসের পীড়িত রে বয়সের কালে রসের পীড়িত রে চোখের ইশারাতে শিখাইল হায়রে চোখের ইশারাতে শিখাইল কর্ণফুলি সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল কর্ণফুলি সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল ষোলো বছর পার হইল হায়রে যৌবন জোয়ার গায় খাইতে বহিলে খাইতে না পারি করি কি উপায় 16 বছর পার হইল হায়রে যৌবন জোয়ার গায় খাইতে বহিলে খাইতে না পারি করি কি উপায় দেখা পাইলে জিজ্ঞাসা করতাম রে দেখা পাইলে জিজ্ঞাসা করতাম রে দেওয়ানা কেন বানাইলো হায়রে দেওয়ানা কেন বানাইলো কর্ণফুলি সাম্পানওয়ালায় আমার মন কাইরা নিল 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 অনেক সুন্দর হয়েছে বৃষ্টি। আমার মনে হচ্ছিল তুমি খুব এনজয় করছিলে গানটিকে। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই এসআই টুটুল। বাহ 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 বাহ, অনেক ভালো বৃষ্টি, অনেক সুন্দর গেছো। চট্টগ্রামে গিয়েছো কখনো? তাহলে চট্টগ্রামে না গেলে সাম্পান দেখেছো? এবার যদি দেশে যাও তাহলে চট্টগ্রাম যাবে, যে সাম্পান দেখবে, কর্ণফুলী নদীতে গোসল করবে। শিওর? শিওর শিওর? শিওর। গালে মনে হচ্ছে একটা টোল পড়ে হাসলে। আমার মতোই। ব্রাভো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এসআই টুটুলকে। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। এই গানটির যিনি মূল গায়িকা শেফালি ঘোষ, আমার দিদি, কি যে গাইতেন, আহা! আমার কিছু কিছু জায়গায় ওই যে তাই নে না তাই নে না রে, এই যে কি ভাব দিতেন উনি, আহা! মানে এইগুলিতে আঞ্চলিকতার সেই জিনিসটা ফুটে ওঠে যে হ্যাঁ, এটা সাম্পান মাঝিকে নিয়ে গানটা গাচ্ছে। হ্যাঁ, তো তুমি ওখানে যাওনি, সাম্পান দেখোনি, তারপরে এটা করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা ধন্যবাদটা ওই কারণেই যে রপ্ত করতে পেরেছো তুমি গানটি, যেই তোমাকে তোলা খুব সুন্দরভাবে তুলিয়েছে গানটি। তবে অ্যালার্ট থাকো, তোমার বয়স কম, আরও সাধনা করো, ঈশ্বর তোমার ভিতরে সুর দিয়েছেন, এটাকে লালন করো, মরমী ভাবটাকে ভিতরে আরও বেশি করে আনো, তাহলে লোকসঙ্গীত পূর্ণাঙ্গ রূপ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। বৃষ্টি যখন গানটা গাচ্ছিল তখন মনে হচ্ছে সেই কর্ণফুলীর ধারে একটা প্রকৃতির বালিকা লাফাইয়া লাফাইয়া হেঁটে যাচ্ছে। তবে সুরের প্রতি একটু খেয়াল রাখবো প্লিজ, হ্যাঁ, সুরের প্রতি, তাহলে গান আরও ভালো গাইতে পারবো।
ধন্যবাদ। বৃষ্টিকে যদি পরবর্তী রাউন্ডে দেখতে চান, আপনারা অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন ssusaonline.com এ। যত খুশি আপনারা বৃষ্টিকে ভোট দিতে পারবেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি বৃষ্টি, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই, সেজন্য আমাকে প্লিজ প্লিজ অনেক ভোট করুন। আমি কুলহারা কলঙ্কিনী। হ্যাঁ দর্শক, এই গানটি নিয়ে মঞ্চে আসছেন কুষ্টিয়ার ইনা। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী। প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে, প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে, আমায় কেঁদে যায় দিন রজনী, আমায় কেঁদে যায় দিন রজনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী। প্রেম করা যে স্বর্গের খেলা, বিচিত নরক জ্বালা, প্রেম করা যে স্বর্গের খেলা, বিচিত নরক জ্বালা, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সুয়ো না গো সজনী, আমার কেউ সুয়ো না গো সজনী। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাট জানি না জাজেসরা কি বলেন। প্রথমে বলবেন SI টুটুল। ইনা কি ভয় পাচ্ছ? জি, থ্যাংক ইউ ট্রুথ বলার জন্য। গানটার সুর খুব সুন্দর করে তুলেছ, অনেক সুন্দর করে তুলেছ, নোট টোটগুলো তুলেছ। আরেকটু তুমি যখন বড় হবে, আস্তে আস্তে আরও বয়স হবে, তখন আরও গানের এক্সপ্রেশনসগুলো, ফোক গানের যে ঢংগুলো, ওগুলো আরও আসবে। তোমার তীক্ষ্ণ ভয়েস, এটা অনেক ভালো। আর
আমি টনি ভাই একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় বিচারক ফকির শাহাবুদ্দিন, উনি একজন বাংলাদেশে ফোক লোকজ সঙ্গীতের উপর গবেষণা করছেন, এবং আমি যতদূর জানি উনি আমাদের বাউল শাহ আব্দুল করিম, উনার সঙ্গে 20 বছর কাটিয়েছেন। এই 20টি বছর একটি মানুষের সাথে ওতপ্রোতভাবে কাটানো, একাত্ম হয়ে থাকা, সেই মানুষটি তার সম্পর্কে অনেক খুব ভালো জানবে। আর আমার জীবনে এই বিখ্যাত এই শ্রদ্ধেয় সাধকের সাথে একবার দেখা হয়েছিল। তারপরেই ওনার সঙ্গে দেখা হওয়ার পরে উনি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। আমি গান গাওয়ার জন্য না, এমনি এমনি খুব আদর করে মনে হয় দোয়া করেছিলেন। তা আমি শাহাবুদ্দিন ভাইকে বলবো যে তার কিছু এই বাউল সাধক, এত বড় একজন কিংবদন্তি মানুষের কথা বলবেন, এবং 2-4টা লাইন তার কাছ থেকে শুনবো উনি কিভাবে এই গানটি গাইতেন। আমরা শুনতে চাই। ওরে সখী আমার উপায় বলো না, এই জীবনে দূর হইল না, আরে বাউল হরি মেরে পেরেশানি আমার, বাউল হরি মেরে পেরেশানি আমার, কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী, আমি কুলে হারা কলঙ্কিনী, আমি কুলে হারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। একটু বলি বিচ্ছেদি গানে এখন একটু মডার্নাইজ করছে, আমারে কেউ, আমারে কেউ, আমারে, এই গানগুলি হচ্ছে একটা অদ্ভুত, যে বিচ্ছেদি গানে এইসব কাটা দিলে সেই জিনিসটা আর আসে না। আমি দয়া করি, আমি ওস্তাদের স্মরণ করে বলছি, আমি অসম্ভব সৌভাগ্য একজন মানুষ ওনাকে পেয়েছিলাম। তবে আমি অনুরোধ করি যারা যারা শাহ করিমের গানগুলি গায়, ওনার বই কিন্তু আছে, সেখান থেকে যদি একটু সবাই শুদ্ধভাবে গায় না, তাহলে আমার সংস্কৃতিটা, আমার সিলেটের সংস্কৃতিটা, ভাটি অঞ্চলের, সুনামগঞ্জের সেই জিনিসটা থাকবে। ইনাকে ধন্যবাদ, এত সুন্দর গান একটা পছন্দ করেছে, সেই দেশের মানুষ, এই দেশে বড়। ইনা যে এই গানটা গাইলো সেটা আমাদের মাথার উপরে। তবে একটা যদি তাকে উপদেশ দিই, সেটা রাখবে কিনা আমি জানি না। ইনা একটু সুরের প্রতি খেয়াল রাখলে আর একটু ভালো হবে কিন্তু। ধন্যবাদ। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে তার চমৎকার পরিবেশনার জন্য। আসলে আমাদের কন্টেস্ট্যান্টরা সবাই খুব লাকি যে আপনাদের মতো বিচারকদের পেয়েছে। সো অনেক কিছু শেখার আছে তাদের এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনবো এবার রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। আমিও এইটাই বলতে চাই যে ইনা চেষ্টা করছে, বেচারা বয়স কম, আর কবার শিখে ওটা করেছে আমি জানি না, তবে ওর চেষ্টা আছে, এটা বোঝা যায়। তো আমি দোয়া করি যে ভবিষ্যতে আরও এইগুলোকে আরও সুন্দরভাবে রপ্ত করে সে প্রেজেন্টেশন আসবে। ধন্যবাদ। ইনাকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন ssusonline.com। যত খুশি আপনারা ভোট দিতে পারবেন। কিছু বলবেন ইনা দর্শকদের উদ্দেশ্যে? জি, আমার নাম ইনা, আমি নেক্সট রাউন্ডে যেতে চাই। আমার জন্য অনেক 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 ভোট করেন প্লিজ। ওকে গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়ারে। নারায়ণগঞ্জের প্রিয়তি আসছেন এই গানটি নিয়ে। ও কি গাড়িয়াল ভাই